তার জন্য প্রথমেই একটা বিষয় বলে রাখি, মানে সব নারীকেই শাড়িতে দেখার পরে টি শার্ট পরে যখন আমি এখানে আসলাম কিছুটা উইয়ার্ড ফিল হচ্ছিল যখন আমি মঞ্চে আসি। আর আমার আজকে একটা প্রোগ্রাম ছিল রিসার্চ অ্যান্ড রাইটিং ক্লাবের, অ্যান্ড ওটা থেকে সরাসরি এখানে আসা, সেই জন্য আসলে আমি ড্রেস কোডটা মেনটেন করতে পারিনি। তার জন্য আমি শুরুতেই দুঃখিত এবং খুবই দুঃখ প্রকাশ করছি। আর ফজলুল হায়দারকে নিয়ে আসলে জগলুল হায়দারকে নিয়ে বলার মতো আসলে তেমন কিছুই নেই, বিকজ উনি অনেক প্রখ্যাত এবং অনেক সুন্দর সুন্দর ছড়া আমাদেরকে উপহার হিসাবে দিয়েছে। আর এখন আমি তার যেই ছড়াটা আবৃত্তি করব সেই ছড়াটা আমার খুবই পছন্দের এবং এই ছড়ার প্রেক্ষাপটটা অনেক সুন্দর। আর এই ছড়াটা যখন লেখা হয়েছে তখন আসলে এরকম একটা ছড়া কেউ যে লিখবে বা সাহসিকতার পরিচয়টা যে দেবে এই জিনিসটা আসলে খুবই দুষ্কর ছিল ওই সময়টাতে। তো আমি আবৃত্তি করছি সবার আমি টিচার এই ছড়ায়। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি টিচার, আমার কাছে শিখবে সবাই হিউম্যানিটির বিচার। শিখবে মানুষ গুম করার গুপ্ত হত্যার আচার, আস্ত মানুষ কইরা গায়েব পাশের দেশে পাচার। ছড়ার দেশে ভক্তের ভালোবাসার ছড়ার জাদুকর কিংবা ছড়া সম্রাট নামে পরিচিত সকলের প্রিয় ছড়াকার জগলুল হায়দার। আজ অক্টোবর 1965 সালের সেপ্টেম্বর মাসে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বড়খাল গ্রামে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন পিতা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী GKM আব্দুল লতিফ এবং মা জাহানারা বেগম। জগলুল হায়দারের লেখাপড়ার সূচনা দাদার প্রতিষ্ঠিত বড়লেখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বাবার সরকারি চাকরির সুবাদে ঢাকা সহ বেশ কিছু শহরে তার বেড়ে ওঠা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা অর্জন করেন। ছোটবেলা থেকেই ছড়া চর্চার প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। 1978 সাল ক্লাস 7-এ পড়া অবস্থায় বাবার এক মোটিভেশনাল বক্তব্যের প্রেক্ষিতে লিখেন জীবনের প্রথম ছড়া। খুবই বিষণ্ণ কথা শুনে ফেললাম। আবিদ আজম ভাই বললেন আমাদের অভিভাবকদের কথা, অনেকের নাম উচ্চারণ করে বললেন যে তারা চলে গেছেন। আমারও শরীর ভালো না, তো বাংলা সাহিত্যের কি হবে এটা ভেবে আমি এখন খুবই শঙ্কিত বোধ করছি। যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এবং মঞ্চে যারা আছেন তাদেরকে ভালোবাসা, কারণ মঞ্চে কোনো মেয়ে নাই। কি ব্যাপার, আপনারা কি আজকে না হাসার ফোন করে আসছেন? সাহিত্যের প্রোগ্রাম মনে হচ্ছে যেন সংবিধান নিয়ে বিতর্ক হচ্ছে। আড্ডা দিচ্ছিল, তা আমি ঢুক মেরে যেতাম, যে বলতাম যে জগন্নাথ এটি কারা, বললো যে ওরা আসছে, ওই জেলা থেকে আসছে, সেই জেলা থেকে আসছে। তার মানে সে ছড়া সাহিত্যে একটি নতুন দিগন্তের সূচনা করতে পেরেছিলেন। এমন ঘটনা ঘটেছে, তুলনামূলক কোনো আলোচনায় যাচ্ছি না, আজকে জগলুল হায়দার প্রাসঙ্গিক, তাই জগলুল হায়দারকে নিয়েই বলবো যে একদিন দেখা গেছে 10-15টি পত্রিকায় তার ছড়া ছাপা হয়েছে। তার ছড়ার মধ্যে একটু ব্যতিক্রম ধর্মী উপস্থাপন ছিল, শব্দচয়নে, বাক্য বিন্যাসে, ছন্দ প্রয়োগের ক্ষেত্রে, অন্তমিলের ক্ষেত্রে ব্যতিক্রম সবাই করছি। এবং এই প্রজন্ম আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারছি, এটা আমাদের জন্য আসলে বড় ধরনের সৌভাগ্যের। আলোকিত করে আছেন কাজল রশিদ শাহিন ভাই, যিনি চিন্তার স্ফুরণে আমাকে বা আমাদেরকে জানান। দৈনিক আজকের বাংলা .net